السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন
والكافرين في جهنم جميعا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজশাহী এলাকার দুদিনব্যাপী আজকের এই বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুর্গাপুর রাজশাহীর আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সংসদ সদস্য রাজশাহী ৫, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, সহকারী অধ্যাপক মার্কেটিং, বিখতিয়ারপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। কথা রেখেছেন যে সকল আলোচক বৃন্দ, আমার আগেই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ তাহা বিন জহুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর মানুষ, খুব চমৎকার কথা বলেন। সময় স্বল্পতার কারণে খুব লম্বা আলোচনা তিনি করতে পারেননি, স্বল্প সময়ে কথা বলেছেন। আল্লাহ পাক ওনার কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। কথা রেখেছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব, প্রভাষক আরবি বিভাগ, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা, বাগমারা, রাজশাহী। ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়তের সাথে, মাকবুলিয়তের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মোবারক আয়োজনের সম্মানিত হাদারাত, উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিল আসছেন, বসছেন, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, সম্মানিত তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার স্নেহাস্পদ তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা,
সকলকে এক যুগে জ্ঞাপন করছি ইসলামের সুমিষ্ট অভিবাদন, সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিলেন, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সবাই মিলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি তো লক্ষ্য করছি সবাই চুপ হয়ে আছেন, সবাই একটু জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। রাজশাহীর লোকেরা খুব জ্ঞানী এবং শিক্ষিত। আপনারা এই কথা নিশ্চয়ই জানেন যে আস্তে বললেও আল্লাহ শুনবেন, জোরে বললেও আল্লাহ শুনবেন। খামাখা হুজুর কষ্ট করে জোরে বলবো কেন? ইসলামের এই সিচুয়েশনে আস্তে বলার সুযোগ তেমন নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মনটা ভালো লাগে না খারাপ লাগে? এটা একটা ট্রেনিং আমাদের। ছোট একটা বাচ্চা যেভাবে ভালো বলছে, দেখি বাবা কে বলছো, মাশাআল্লাহ, ওর মনোযোগ আছে। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, সওয়াব না গুনাহ? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লা যেদিন ওজন করা হবে, আলহামদুলিল্লাহ দ্বারা যিনি দাড়ি পাল্লাকে ভারী বানায় দিবেন তিনি কে? শুধু তাই নয় আমার ভাইরা, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে সেই দিন ডেকে ডেকে আনা হবে, প্রথম কাতারে দাঁড় করানো হবে আল্লাহর প্রশংসাকারীদেরকে। প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারকে আমরা চাই, সবাই চাই। তাহলে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। সুন্দর একটা প্রশংসা আদায় করার পর এই মাহফিলে ওয়াজিব হয়ে গেছে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়া। অন্তত সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আর কোনো কৃপণতা নেই। এই মাহফিলে যারা বসছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। আপনাদের বাড়ি কি এ পার না ও পার? 50% শুনেই কি আপনারা চলে যাবেন? কত পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ। 100% কি খালি মুখে বলছেন না সত্যিকারে? 60-70% নয়, এই মাহফিল থেকে 80% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনো কয়েকজন হাত তুলছেন। শেষ পর্যন্ত আপনাদেরকে আমি পাবো কিনা আল্লাহ ভালো জানে। তো 100% কারা কারা শুনবো একটু হাতগুলো উঠাই তো দেখি। মাশাআল্লাহ। স্লোগানটা কে দিছে দেখি? না, স্লোগান ঠিক আছে, অসুবিধা নেই। কে দিছে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও যুবক মানুষ। তুমি একটু দাঁড়াও তো, সবাই দেখো। মাশাআল্লাহ, দেখছেন ও যুবক মানুষ না? যুবকদের এই স্লোগানগুলো আমাদের বিজয়ের জন্য আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। পড়ে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা এর 140 নং আয়াতে কারিমা। সবাই বলতে হবে কোন সূরার কত আয়াত? সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয়ই সব কাফেরদেরকে, সব মুনাফিকদেরকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। মুনাফিকদেরকে সেদিন জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শুধু জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের অতল গহ্বরে মুনাফিকদেরকে আল্লাহ রাখবেন। আবু জেহেল জাহান্নামের যেই জায়গায় থাকবে, আবু লাহাব, উতবা, সায়বা জাহান্নামের যেই জায়গায় জ্বলবে, তার চাইতে নিম্ন ভাগে মুনাফিকদেরকে নিম্ন স্তরে যিনি জাহান্নামে রাখবেন তিনি কে? নিচের দিকে আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। ঈমান যেই জায়গায় থাকে, পাশাপাশি মুনাফিকরা মুনাফিক ওই জায়গার মধ্যেই তৈরি করে, ঠিক কিনা বলে? এবার যদি আমি প্রশ্ন করি, ঈমান থাকে কোথায়? একটু সবাই দেখান তো কোথায়? এই যে অনেকে বুঝে হাত দিচ্ছেন, ঈমান থাকে কোথায়? ঈমান থাকে অন্তরে, মুনাফিকি থাকে একই জায়গাতে। আমরা সচরাচর বাংলাদেশে মাহফিলের ভিতরে শুনি, হাদিসের ভিতরে আসছে, ইযা হাদাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলবে ওই লোকটা মুনাফিক। তোমার ঠিক তো কিছু তিনজনে, সবাই মিলে বলেন তো দেখি এখন, আর জোরে বলেন তো ঠিক কিনা? কথা বললে যে মিথ্যা বলে সে কি? ওয়াইদা তুমিনা খানা, আমানত যার কাছে রাখা হবে, ওই আমানত যদি খেয়ানত করে পরিষ্কার বুঝে নেবেন লোকটা মুনাফিক, ঠিক কিনা বলে? এখনো তো মুনাফিক বলার পরে জোরে আপনারা ঠিক বলছেন। এরপরে 3 নম্বরে ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে। এই কাজটা মুনাফিকের কার বলেন? সবাই বলেন। 3টা পাইলাম, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। অন্য হাদিসের ভিতরে আসছে খাসামা ফাজার, বিতর্ক লেগে গেলে, ঝগড়া লেগে গেলে গালিগালাজ করে। এই আলামতটা কিসের? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইদা আহাদা গদার, দৃঢ় অঙ্গীকার করলে সেটাও ভঙ্গ করে, মিথ্যা বলে বলে ভঙ্গ করে। এই হচ্ছে মুনাফিকের আলামত। এই আলামতগুলা যদি আপনার ভিতরে এসে যায়, আপনি যদি তাওবা করে নেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? মুনাফিক 2 প্রকারের। জোরে কোন কয় প্রকার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় প্রকার। আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে পড়ানোর মতো করে তাফসির করব। মাহফিলটার নাম দিয়েছেন তাফসির মাহফিল, এবং এটা কততম তাফসির মাহফিল? 9ম বার্ষিকী তাফসির মাহফিল। মাশাআল্লাহ। এই জন্য আমি আজকে কোনো গল্প কাহিনীতে যাব না। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুনাফিক কয় প্রকার? মুনাফিক একটা হলো ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিকি, আরেকটা হলো আমলগত মুনাফিকি। আপনি কথা বলার সময় মিথ্যা বললেন, এই মুনাফিকির জন্য কিছুদিন জাহান্নামে জ্বলবে।
তারপরে যিনি মাফ করে দিবেন তিনি কি? আমানতের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় গালিগালাজ করা, আল্লাহ শাস্তি দেওয়ার পরে মাফ করে দিবে। বিশ্বাসগত এমন মুনাফিকি আছে যিনি কঠিন কালে মাফ করবে না, জাহান্নামের অতল গহ্বরে জ্বালাবেন তিনি কি? তাহলে বড় মুনাফিকি কি এগুলো না ওইটা? বিশ্বাসগত মুনাফিকি সবচেয়ে মারাত্মক মুনাফিকি। বড় দুঃখজনক সত্য, বাংলাদেশে আমরা বিশ্বাসগত মুনাফিক কারা এদের সম্পর্কে আমরা ওয়াজ মাহফিলে বলা সাহস করি না। বলেন বলছে মাত্র একজন, এখন বলছে 10 জন। বলবো? ভয় পাবেন না তো আপনারা? 1 নাম্বার বিশ্বাসগত মুনাফিক তো সেই লোকটা তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যদি আপনি অস্বীকার করেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, অবশ্যই অবশ্যই জাহান্নামের অতল গহ্বরে যিনি জ্বালাবেন তিনি কি? ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি নবীজি তওবা করেন, বিশ্বাসগত মুনাফিককে যিনি মাফ করবে না তিনি কি? 1 নম্বরে নবীজিকে যদি মিথ্যা মনে করেন, যত বড় নামাজি হন, কপালের ভিতরে কর পড়ে যাক, দাগ লেগে যাক, যিনি অবশ্যই আপনার দিকে ফিরেও তাকাবেন না তিনি কি? 2 নম্বরে তাকযীবু বা'দি মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনুল কারীমের কোন একটা আয়াত যদি আপনার কাছে ভালো না লাগে, পরিষ্কার ভাবে বুঝে নেন আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের চাইতে বড় মুনাফিক। ঠিক কিনা বলে? এখন তো ঠিক বলছেন, পরে ঠিক থাকতে পারবেন? এবার যদি প্রশ্ন করি, এই মাহফিলের ভিতরে কোরআনুল কারীমের 2টা আয়াত সামনে নিয়ে আসেন, وأن يحكم بينهم بما أنزل الله। কথাটা কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে 49 এবং 50 নং আয়াতে পরিষ্কার ভাবে মালিক ঘোষণা দিলেন, একমাত্র কেবলমাত্র বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে, কিতাবের নামটা কি? আপনি নিজেরে অনেক বড় মোমেন মনে করেন, কোরআন দিয়ে আমার দেশে কোন বিচারটা হয়েছে একটু আমারে দেখান। পিচ্ছে একজনে বলছে একটাও না। আপনারা কি মনে হয় হয়েছে? তাহলে আপনি কি সত্যিকারে কোরআন মানেন? একজনে ইনশাল্লাহ বলছে। এই জায়গাও বুঝাই দিছে যে আল্লাহ যদি চায় তাহলে আমি মানি। মানুষ কত চালাক, চিন্তা করে। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। নিরপরাধ অপরাধী আলেমদেরকে যখন জেলে রাখবেন, পরিষ্কার ভাবে আপনি বুঝে নেন, কোরআনের ভাষা অনুযায়ী এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, হাত কেটে ফেলে দিতাম, 1 মুহূর্ত দেরি করতাম না। দিনের পর দিন যদি আলেমদের উপরে জুলুম করা হয়, যেই লোকটা ঘরের ভিতরে ছিল না তার নামে মামলা দিলেন, 10টা 15টা মিথ্যা মামলা হয়ে গেল। এই বিচারের নাম মন গড়া বিচার।
এমন বিচার কোনোদিন মুসলমানের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, এই কথাটা কার কথা বলতেছি আমি? আল্লাহর কোরআনের কথা শোনার পরে অনেকেরই মন মেজাজ খারাপ হইতে পারে না, মন মেজাজ ভালো হওয়ার কথা না। না, খারাপ হওয়ার তো কোনো সুরত নাই। আগেই বলছি, টাটকা মুনাফিক কয় শ্রেণীর মানুষ? না না না, 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নাম্বার নবীজিরে যারা মিথ্যা মনে করবে, 2 নাম্বার কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করবে, তারা কি মুনাফিক? টাটকা মুনাফিক। এই 2য় নাম্বার বুঝাতে গিয়ে বলছি, মন গড়া কোনো বিচার চলবে না। 3 নম্বরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে। আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে 92% মুসলমানের দেশে পুশিং করে ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে, এমন সতর্ক থাকার নাম হচ্ছে মুমিন হওয়া, ঠিক কিনা বলে? এজন্য আমরা দেখেছি না না না, অসুবিধা নাই, আপনারা ভয় পেতেছেন? আমি কোরআন নিয়ে কথা বলতেছি। আর আপনার কাছে কি মনে হয় আমার চেহারা দেখলে আমি ভয় পাওয়ার লোক? আমি ভয় পাওয়ার লোক না, আলহামদুলিল্লাহ। আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সাহস দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। আমার হাতে কোরআন, আমি বলতেছি কোরআনের আয়াতের অনুবাদ। প্রয়োজনে আপনি আপনার অ্যাপসটা চালায় দেখেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনারা ভীষণ ভয় পেয়ে গেছেন। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসুন আমার ভাইরা, সতর্ক থাকা লাগবে ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে, ডারউইনের কোন তথ্য যেন ঢুকতে না পারে। পহেলা বৈশাখকে আমার উৎসব বানায়া শিরকের দিকে যেন নিয়ে যেতে না পারে, সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলে? 14 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল আলপনা আঁকা হয়েছে। মিঠামইনে আপনারা দেখছেন কত মানুষের ঘরের টিনের মধ্যে কোনো রং নাই, কত মানুষের টিনের চাল ফুটা হয়ে গেছে। বৈশাখ আসলে তারা ভয়ে থাকে কবে না জানি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সেই দেশের ভিতরে 14 কিলোমিটার বিশাল আলপনা আঁকা হলো। এর 2 সাইডে পানি আর পানি, হাওর আর হাওর। এই হাওরের মাছগুলা ক্ষতির ভিতরে পড়বে কেমিক্যালের কারণে। এই বিশাল ক্ষতি যারা করলো, আল্লাহর আদালতে কি জবাব দিবেন বলেন? সেই দিনের একটা অনুষ্ঠানকে বাংলা নববর্ষের নাম দিয়ে ঘটা করে পালন করা। কোরআনে আল্লাহ কেমন যেন বলে দিচ্ছে, ওয়াহযারহুম, সতর্ক থাকো, কোনো কিছুকে যেন সংস্কৃতির নাম দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যারা কোরআনের দিকে আসবে না, ঘাড় ঘুরায় নিবে, এত কিছুর পরেও যারা মাথা ফিরায় নিবে, নবী আপনি জানায় দেন অচিরেই শাস্তি আসবে। যিনি পাকড়াও করবেন, ধরবেন, তিনি কে? করোনা হয়ে আযাব আসবে,
সিডর হয়ে নামবে, আমপান হয়ে আসবে, এমন এমন আযাব আসবে, পৃথিবীবাসী কোনটাকে মোকাবেলা, দূরে থাক, তাকায় দেখার সময় পাবে না। ঠিক কিনা বলে? জাপানের মতো দেশে একদিনে 155 বার ভূমিকম্প হচ্ছে। একদিনে কয়বার? একটা ছিল মাত্র 7 মাত্রা, যেই জায়গায় হয়েছে রাস্তাঘাট তছনছ হয়ে গেছে। আমার ঢাকাতে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, লাখ লাখ মানুষ মারা যাবে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে। বারবার ভালোবেসে যিনি আমাদেরকে ছেড়ে দেন তিনি কে? 5 নাম্বারটা শোনেন, কোরআনের দিকে যে আসতেই হবে আপনাকে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ লোকেরা যারা বিরোধিতা করবে, এমন লোক অধিকাংশ হবে, আর তারা ফাসিক হবে। শুধু ফাসিক না, অবশ্যই ফাসিক হবে। অবশ্যই ফাসিকদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বার আল্লাহর ফতোয়া শুনেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে তাকায় দেখেন কোন দিকে আপনি হাঁটতেছেন। রাতের অন্ধকারে যারা বিচার করে, মাজলুমদের উপরে যারা জুলুম করে, এমন মানুষদের উপরে জুলুম করলে জীবনে কোনোদিন যারা অপরাধ করে না, অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে, আপনি মিথ্যা বানায়া তাদের উপরে অপবাদ দিলেন, অবশ্যই যিনি আপনাকে জালেমদের কাতারে শামিল করবেন তিনি কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর আর উত্তম কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন এই কিতাবে তিনি কে? সবাই বলেন কে? শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সবার কাছে ভালো লাগবে না। লিকাওমি প্রবল বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাস যারা করবে, আল্লাহর জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুতি নেবে, তাদের কি ঈমানের জন্য জ্বালিয়ে ফেলবে, পুড়ায় ফেলবে। ঈমানের পথ থেকে যারা দূরে সরবে না, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? মনে আছে কয় শ্রেণীর মুনাফিক আবু জেহেলের চাইতে নিম্নাংশে, নিম্ন স্তরে জাহান্নামে থাকবে? কয় শ্রেণীর মানুষ মনে আছে? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় শ্রেণী। এবার সবাই একটু আঙ্গুলটা উঁচা করে দিয়ে দেখান কয়জন। সবাই বলেন কয় শ্রেণী। এবার হাতগুলো নামান। 1 নাম্বার বলেন তো কে? না না বাজা, এটা মাফ হয়ে যাবে আল্লাহর কাছে মাফ চাইলে। মিথ্যা বলে না এমন কেউ নাই দুনিয়াতে। নবীজিকে যারা অবিশ্বাস করবে, এরকম লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অতল গহ্বরে রাখবে। 2 নাম্বার, আল্লাহর কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, জায়গা হবে কোথায়?
এবার আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। কয় নাম্বার? হিম্মত নিয়ে বলেন কয় নাম্বার? বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে হিংসা করলেন, নবীর সুন্নতকে অবজ্ঞা করলেন, হিংসা করলেন, দাড়ি টুপিকে অবজ্ঞা করে কুকুরের মাথায় পরালেন। আপনি যদি আলেমদেরকে দেখলে জঙ্গি বলে আপনি গালি দেন, কসম করে আজকে লিখে রাখেন, এই মাহফিল থেকে শুনে রাখেন, আপনি এমন মুনাফিকি করলেন জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে। ঠিক কিনা বলে? রাসূলকে যদি আপনি অবজ্ঞা করেন, একটা সুন্নতকে যদি আপনি মনে করেন এই সুন্নতের কোনো দরকার নাই, আপনি যদি ঘৃণা করে কথা বলেন, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে না আমিন। কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? 4 নাম্বার বুগদু বাদি মা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কোরআন নবী নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা অংশ যদি আপনার কাছে পছন্দ না লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জিহাদ যদি আপনার কাছে পছন্দ না হয়, পরিষ্কার আপনি মুনাফিকের ভিতরে আছেন। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখবেন শাহরিয়ার কবির, আরো এরকম নাম করা অনেক বুদ্ধিজীবী আছে, তারাও দেখবেন বক্তব্য দিতে গেলে বলে আমরা নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো, জিহাদের বিরুদ্ধে যে কথা তোমরা উচ্চারণ করো, আল্লাহর কসম এই আকীদার কারণে জাহান্নাম মানুষের ঠিকানা হওয়ার কথা। ঠিক কিনা বলে? কয় নাম্বার বলছি? এই 4 নাম্বার পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে? 1 নাম্বার বলেন তো দেখি। সুন্দর একটা মনোযোগ আছে, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার। 3 নাম্বার, নবীর কোন সুন্নাতকে অবজ্ঞা করা আপনি রাখতে পারেন নাই, আদায় করতে পারেন নাই, কেউ করেছে, আপনি যদি তাকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক আপনি করলেন। ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? 4 নাম্বারটা কি? কোরআনের একটা অংশকে কেউ যদি না মানে, লোকটা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? এরপরে আমার ভাইরা 5 নম্বরে আল মাসাররাতু বিন খিফাদি দীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের জন্য কাজ করতে গিয়েছে। আল মাসাররাতু বিন খিফাদি দীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের জন্য কাজ করতে গিয়েছে। সেই মুহূর্তে যদি আল্লাহর কোন গোলাম মার খেয়ে ফেলে, তার হাতটাকে ভেঙে ফেলে, পাটাকে যদি ভেঙে ফেলে, চোখটাকে যদি উপড়ে ফেলে, ওই অবস্থায় যদি আপনার মনটা আনন্দ লাগে, আপনি বুঝে নেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক আপনি। ঠিক কিনা বলে? এই 5 নাম্বারটা আইসা হাজার হাজার না লাখ লাখ আলেম পর্যন্ত ধরা পড়ে যাবে। বহু আলেম বাংলাদেশেও আছে। হামাদ যখন রক্ত দিচ্ছে, ফিলিস্তিন যখন রক্ত দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আল মাসাররাতু বিন খিফাদি দীন রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দ্বীন, দ্বীন ইসলামের জন্য মার খাওয়ার পরও ইহুদিদের পক্ষে যারা কথা বলবে, পরিষ্কার মুনাফিকের দিকে আপনারা চলে যাচ্ছেন। ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিকের মতো হইল না, আসলে কি ঠিক? আওয়াজ করে বলেন ঠিক। সেই দিন বেশি দিন দূরে না,
যেই ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন ভবিষ্যৎবাণী করে 6টা জিনিস আঙ্গুলে গুনে রাখবেন। পৃথিবীবাসী অনেকগুলো অলরেডি দেখে ফেলেছে। কয়টা জিনিস? এই 6টা কিন্তু মনে রাখেন, ভুলে যায় না। এখানে হয়েছে কয়টা? আল্লাহর নবী হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেলেন, উউদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আঙ্গুলের ভিতরে গুনে গুনে রাখবা উম্মত, আঙ্গুলের ভিতরে গুনে গুনে রাখবা। 6টা জিনিস নবীজি গুনে গুনে রাখতে বললেন কিয়ামতের আগে। 1 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া ছেড়ে নবী চলে যাবেন। আল্লাহর নবী গুনে রাখতে বললেন, ও উম্মতেরা শুনেন, নবীজি চলে গেলেন, নবীজির আমরা পাই নাই। তার মানে গুনে রাখা প্রথম আলামত মিলে গেছে। আমরা নবীজিকে 2টা নয়নে দেখি নাই, পাই নাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আজ যেই ফিলিস্তিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে, ছোট ছোট বাচ্চা গুণা, ফুটন্ত গোলাপের মতো বাচ্চা গুণা হাউমাউ করে মায়ের কাছে গিয়ে কাঁদতেছে। মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই, রমজান মাস গিয়েছে, মা খাবার দিতে পারে নাই। সাহরির সময় ঘাসকে লিকুইড বানায়, ঘাসকে জাল দিয়ে লিকুইড বানিয়ে এই ঘাস জাল দিয়ে মুসলমান খেয়েছে। কষ্টের পর কষ্ট করে সাহারিটা করেছে। ইফতারের সময় মুসলমানদের কোনো খাবার নাই। সারা দুনিয়ার মুসলমানেরা ভুলে থাকলেও আমার আল্লাহ ভুলে যান নাই। ছোট ছোট বাচ্চা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে। ঘরবাড়ি নাই, তাঁবুর ভিতরে মুসলমান ঘুমায়। সারা দুনিয়ার বিশ্ব মরুনেরা ফিলিস্তিনকে জঙ্গি বলে ইহুদিদের পক্ষ নিল। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় মুসলমানদেরকে দিবেন। নবীজি বলেছেন অবশ্যই মুসলমানেরা ফিলিস্তিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলেন সেই বিজয় আল্লাহর হাবিব গুনে রাখতে বললেন আঙ্গুলে। এখনো আমরা সেই দৃশ্য দেখি নাই, তবে অচিরে আমি বলতে পারি 3য় বিশ্বযুদ্ধের দামামা বেজে গিয়েছে। সারা দুনিয়ার ভিতরে জালেমরা সব এক হয়ে যাচ্ছে। এখনো ঘুমানোর সময় মুসলমানদের আর নাই। জাগ্রত হয়ে যান মুসলমান। কালকেও দেখলাম ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা নিয়ে বহির্বিশ্বের মুসলমানেরা মিছিল করতেছে। তার মানে আগামী দিনের নেতৃত্বে আমার দেশের মুসলমানেরা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানেরা এই মাহফিল থেকে নিয়ত করা লাগবে, জাগ্রত হওয়া লাগবে আল্লাহর দ্বীনের জন্য। 2 নাম্বার আলামত এখনো আমরা দেখি নাই, দেখবো চিরি। 3 নম্বরে নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। ও আমার বাগমারার ভাইরা, আজকে যে দুর্গাপুরের ভাইরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, ঠান্ডা জনিত একটা মহামারী
সারা দুনিয়াকে গ্রাস করে নিয়েছিল। এই মহামারীর নামটা বলেন তো দেখি, নামটা কি? অনেকে দেখেন নামটা পর্যন্ত ভুলে গেছে। কোভিড-19 কথা কি আপনাদের মনে আছে? আমি কোভিড পর্যন্ত বলে থামলাম, যে দেখি মনে আছে কার কার। দেখি বাচ্চাদের মনে আছে, এরা পর্যন্ত এই দৃশ্য দেখে ফেলেছে। আমরা নিজেরা দেখেছি, সাহাবাই কেরাম দেখে নাই। উনারা তাউন, আমওয়াজ দেখছেন, প্লেগ রোগ দেখছে, কলেরা দেখছে। আমরা আমাদের চোখে ঠান্ডা জনিত মহামারী গোটা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়ছে, এমন একটা মহামারী স্বচক্ষে আমরা দেখছি। ঠিক না ভাই? বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে একটা করোনা ভাইরাসের চাইতে বড় ধরনের ভাইরাস, ঘুমন্ত ভাইরাস, নাম হচ্ছে জম্বি ভাইরাস। 50,000 বছর ঘুমন্ত অবস্থায় ছিল। এই ভাইরাসটা জেগে উঠতেছে, বরফ গলার কারণে জাগতেছে আর জাগতেছে। পৃথিবীর দিকে যখন ছড়িয়ে পড়বে, করোনার চাইতে ভয়াবহ অবস্থা আসবে। এটাও ঠান্ডা জনিত মহামারী। নবীজির ভবিষ্যৎবাণী আজ পৃথিবীবাসী হাড়ে হাড়ে মিলায় দেখতেছে, পুরাপুরি মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, গুণে রাখবা হাতের ভিতরে। কয় নাম্বার? কি গুণে রাখবেন? সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতান। মানুষের হাতে টাকা আসবে, মানুষের হাতে টাকা থাকবে, টাকা দিয়ে মানুষের মন ভরবে না। যেই গরু আমার দেশে এক সময় 100 টাকা দিয়ে কিনতো, ওই গরুর দড়ি এখন 100 টাকা দিয়ে কেনা যায় না। ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় টাকা দিয়ে মানুষের মন এখন আর ভরে না। টাকা দিয়ে মানুষের মন ভরা যায় না। এই আলামতটা আঙ্গুলে গুনে রাখতে রাসূল বলছে, চলে আসছে অলরেডি। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, আরবের বাড়িতে বাড়িতে ফিতনা ঢুকবে। এখন তাকায় দেখেন, 100-র উপরে সিনেমা হল খোদ সৌদিতে করা হয়েছে। ঠিক কিনা বলে? শুধু সিনেমার টিকিট বিক্রি হয়েছে 3.5 কোটি মানুষের একটা দেশ সৌদি আরবে। শুধু সিনেমার টিকিট বিক্রি হয়েছে 3.5 কোটি মানুষের ভিতরে 1.5 কোটির উপরে শুধু টিকিট বিক্রি হয়েছে। তার মানে অর্ধেকের বেশি নারী আর পুরুষ সবাই মিলে সিনেমা দেখছে। শুধু আপনি এই সময়ে মিলায় দেখেন, ফিলিস্তিন যখন খাবার পাচ্ছে না, মুসলমানদের নিথর নিস্তব্ধ দেহ রাস্তার মোড়ে মোড়ে যখন পড়ে আছে, এই সময় আপনি একটু হিসাব মিলায় দেখেন, আমার সৌদি আরবে ঈদের আনন্দ উল্লাস করছে, নেচে গেয়ে গান বাজনা দিয়ে। নারীদের ভিতরে এখন ব্যাপারটা শুরু হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে বহু নারী। অবাধ স্বাধীনতার নাম দিয়ে নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে, যেই সিটির ভিতরে তারা উড়ন্ত ট্যাক্সি রাখবে, রোবট রাখবে, অসংখ্য এমন এমন বিষয়গুলো আসবে। কূটনীতিকদের জন্য তারা মদকে ওপেন করে দিয়েছে। আমি নিজে মদিনায় গিয়েছি, গত বছরের আগের বছরের কথা বলতেছি। ফজরের নামাজ পড়তে গেছি, নামাজে যাওয়ার সময় আমি দেখতেছি মেয়েরা ওপেন সিগারেট খাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না।
ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, নতুন করে একটা বিবাহ চালু হয়েছে। বিবাহের নাম মহিলারা দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার জন্য বিবাহ। মেয়ে নিজে আপনারে টাকা দিয়ে বলবে তোরে আমি বিয়ে করব, যতদিন তোরে আমার ভালো লাগবে ততদিন তোরে আমি রাখবো, যদি তোর সঙ্গে আমার বনাবনি না হয় বাস বিবাহ শেষ। চুক্তিভিত্তিক এই ধরনের বিবাহ খোদ সৌদি আরবে শুরু হয়েছে। রাস্তায় রাস্তায় নারীরা এখন দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করে পুরা সমাজটাকে কেমনে ধ্বংস করা যায়। আমার দেশে খ্রিস্টানরা চক্রান্ত করে ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দিয়েছে, সৌদি আরবে নিকাহে মিসিয়ারকে ঢুকিয়ে দিয়েছে। এইভাবে করে তারা আজ সারা পৃথিবীকে ঈমান হারা করতে চাচ্ছে। তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মেরে কেটে ফাঁসি দিয়া জুলুম করে বন্দুকের গুলি চালায়া মুমিনদের ঈমান হরণ করা যায় না। ট্রান্সজেন্ডার মহিলাদেরকে দিয়া নানাভাবে কৌশল করে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, খুব সুন্দর আর চমৎকার একটা স্লোগান হয়েছে। আমার টাকায় আপনার পেট্রোল চলবে, আমার ট্যাক্সের টাকায় আপনার টাকা ঘুরবে, ওই চাকা দিয়ে আপনি চলে আমার শিক্ষাঙ্গনে ইসলামের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেবেন, মুসলমান সেটা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? 6 নাম্বার আঙ্গুলে গুনে রাখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নাম্বার? সুম্মা গুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর নবী বলেন, শোনো, আঙ্গুলের ভিতরে গুনে রাখবা মুমিন, এমন একটা সন্ধি হবে মুসলমানদের ভিতরে আর অর্থোডক্স খ্রিস্টানদের ভিতরে চুক্তি হবে। ফায়াকদিরুন, বেশি দিন চুক্তি থাকবে না, ভঙ্গ হয়ে যাবে, ফুরাত শুকায় যাবে। আমার হাতের দিকে লক্ষ্য করেন, ফুরাত শুকায় যাবে, অলরেডি ফুরাত শুকায় যাচ্ছে। আজকে নিজে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, গুগল ম্যাপসের ভিতরে আপনি ঢুকেন, ফুরাত লিখে সার্চ করেন, কি বিশাল ফুরাত শুকায় যাচ্ছে ক্রমশ ক্রমশ। শুকাইতে 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 স্বর্ণের খনি বের হবে। নবীজি বলেছেন ফুরাত শুকায় যাবে, স্বর্ণের খনি বের হবে। দখল করার জন্য সারা দুনিয়ার দখলদারেরা যখন নেমে যাবে, সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন ভাবে মারামারি হবে, একজন দুইজন না, 99 জন মারা যাবে, একজন বাঁচবে। প্রতি 100 জনে 99 জন যদি মারা যায়, একজন যদি বাঁচে, পৃথিবীর অবস্থা কি হবে চিন্তা করেন। পৃথিবীর ভিতর থেকে পারমাণবিক শক্তি, ইলেকট্রন, প্রোটন আর নিউটন, এই নিউক্লিয়ার পাওয়ার গুলো শেষ হয়ে যাবে। আবার দিন আসবে, কালেমার পতাকা উড্ডীন হবে। অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এবার আসেন, আমি বলতেছিলাম ওই যে সেই কথা, কয় রকম মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। 1 নাম্বার কে? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, সুন্দর মনোযোগ। এই যে আপনারা এই কথাগুলো শুনছেন, সব কেমন? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাহ,
1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। খুশি না বেজার? 3 নাম্বারটা কি? নবীজির প্রতি কোনো বিদ্বেষ রাখা, হিংসা করা। 4 নাম্বারটা কি? কোন একটা আয়াতের উপরে বিদ্বেষ রাখা। 5 নাম্বারটা কি? না কারো বিপদ না, মুসলমানরা মার খেলে আপনার মনে বিরাট আনন্দ লাগে, আপনি বুঝে নেন পাক্কা মুনাফিকির ভিতরে আপনি আছেন। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার ভাই? আল কারাহিয়াতু লিনতিসারি দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিন বিজয় হলে, কালেমার পতাকা উড্ডীন হলে, ইসলামের বিজয় আসলে আপনার মন যদি বারবার মনের ভিতরে যদি দুঃখ লাগে, আহারে কেন আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়ে গেল, কেমনে তারা ইমারত ইসলামী আফগানিস্তানে কিভাবে তারা দেশ চালাচ্ছে, এত সফলতা কেমনে আসলো? মুসলমানদের এই বিজয়ে যদি আপনার ব্যথা লাগে, পরিষ্কার ভাবে আপনি লিখে নেন পাক্কা মুনাফিক আপনি হয়ে গেছেন। ইমানের লেশ মাত্র আপনার কলিজায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে এবার নিয়ত করেন, এই 6 শ্রেণীর মানুষের পরে 5 শ্রেণীর মানুষ আল্লাহর পছন্দের গোলাম হবে। রমজান চলে গেছে, শাওয়াল মাস চলতেছে, 5 শ্রেণীর মানুষ হয়ে যান। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই শাওয়ালে 6টা রোজা রাখার চেষ্টা করেন, গোটা বছর রোজা রাখার সমান সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আজকে থেকে নিজেদের ভিতরে 5টা আলামত নিয়ে আসবেন। কয়টা? সবাই বলেন। 6টা থেকে দূরে থাকবেন, 5টা আলামত আনবেন। এই 5টা আলামত কি বলবো না শেষ? শুনতে রাজি আছেন? আমার তো মনে হয় আপনাদের কষ্ট হয়ে গেছে সবার। এই মাহফিলটা ঐতিহ্যবাহী মাহফিল। আমি অনেককে লক্ষ্য করছি, গভীর মনোযোগ নিয়ে শুনতেছে, অনেকে লিখে রাখতেছে, অনেকে মুখে মুখে বলতেছে, অনেকে বাতাস দিচ্ছে, তারপরেও বসে বসে শুনতেছে। কসম আল্লাহর, এই যে সময়টা দিয়েছেন 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আমল নামে আল্লাহ যোগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 5টা আলামত মুখে মুখে মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? কে কে উঠে যাবেন হাত উঠায় দেখান। একজনও কিন্তু হাত উঠান নাই। অনেকে গরমের জন্য আমি দেখছি এখান থেকে উঠে গিয়া গেটের সামনে এরকম গেঞ্জি দিয়ে কতক্ষণ একটু বাতাস দিয়ে পরে এসে বসছে। প্রচন্ড গরম তো স্বাভাবিক। তো এই গরমের ভিতরে আপনারা বসছেন, আল্লাহ যেন জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম বানায় দেন, পড়ে না আমিন। এবার সবাই একটু আওয়াজ করে বলেন কয়টা আলামত? আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আমার আপনার চারিত্রিক সৌন্দর্য ফুটে উঠবে। 1 নাম্বার আলামত হুব্বুন নাস, মানুষের ভালোবাসা অর্জন করেন, লোকদের সঙ্গে মিশে মিশে দাওয়াতি কাজ করেন। আপনি লিখে রাখবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কিছু কিছু মানুষ আছে দেখবেন ডান দিক দিয়ে যাচ্ছে, মানুষ বাম দিক দিয়ে পালায়া চলে যায়। পালায়া চলে যাওয়ার সময় এদের চোখ আবার কয়েকটা থাকে, চোখ ঘুরাই দেখে ফেলছে, কিরে তুই যাস কই? লোকটা মনে মনে বলতেছে, আল্লাহ আজকে বাসায় দিও, মসজিদে অন্তত 50টা টাকা দিও। দেখা মাত্র বলছে, কিরে তুই সালাম কালাম দেস না? বলছে, না সালাম তো দিতাম, দেখিনি, দে এখন সালাম দে। সালাম দিছে, আপনার জন্য সবসময় দোয়া করি।
ঠিক আছে যা। যাওয়ার সময় কে আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে, ওর কপালটাকে আল্লাহ তুমি দেখো না। এই মানুষ যখন কবরের ভিতরে ঢুকে মারা যাওয়ার পরে লাশ সামনে রেখে প্রশ্ন করে লোকটা কেমন ছিল, আপনারা কি উত্তর দেন? খবরদার, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। রসুলের সামনে দিয়ে একদিন দুইটা লাশ যাচ্ছে, সাহাবীরা একটার ব্যাপারে সাক্ষ্য দিল লোকটা খুব ভালো ছিল, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু পরে আরেকটা লাশ গেছে, বলল আরে লোকটা এই কাজগুলা করত, রসুল বললেন ওয়াজাবাত। হযরত ওমর বললেন নবীজি প্রথমে আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয় আপনি ওয়াজাবাত বললেন, এই দুই লাশের জন্য কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর নবী বললেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, যার জন্য ভালো সাক্ষী দিলা তার জন্য যিনি আল্লাহর জান্নাত ওয়াজিব বানায় দিয়েছেন তিনি কে? আর যে লোকটার জন্য সাক্ষী দিলা লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যতজন এই মাহফিলে বসা আছেন, আপনি এই কথা বলেন না হুজুর আমি খুব ঠোঁট কাটা, স্ট্রেট ফরওয়ার্ড, সামনাসামনি যা ইচ্ছা তাই বলি। ইসলাম আপনার এটা শিখায় নাই। তোমার ঠিকটা একজনে বলছে, এখন আরেকজনে বলতে নিছিল, ওনার গলা ভেঙে গেছে। সবাই মিলে বলেন তো, ইসলাম এটার সুযোগ দেয় নাই। স্ট্রেট ফরওয়ার্ড, হুজুর আমি কথা বলতে বাপকেও ছাড়ি না, এই মার্কা কথা ইসলামে নাই। আপনি মানুষের ভালোবাসা নেন, যখনই ভালোবাসা নিবেন আলেমদের দিকে তাকায় দেখেন কত রকমের অপবাদ আলেমদেরকে দেওয়া হয়েছে, এরপরেও আলেমদের মান সম্মান ইজ্জত কমাইতে পারে নাই। যেই সম্মান আরশে আজিম থেকে আসবে, দুনিয়ার জমিনে বসে আইন আদালতে টেনে হিসড়ে মান সম্মান কমানো যাবে না, ঠিক কিনা বলে? এক নম্বর কাজ আজকে থেকে আমাদের সবার, এক নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের সাথে মিশেন। মানুষের সঙ্গে মহাব্বত নিয়ে মিশেন। শত্রুকে যিনি ভাই বানায়া দিবেন তিনি কে? মক্কা বিজয় তার প্রমাণ। নবীজি মক্কা বিজয়ের দিন যেদিন আসছেন, সাহাবায়ে কেরামদেরকে মাথার চুল মুন্ডন করে জবাই করতে বললেন। সাহাবায়ে কেরাম কেমন যেন একটু পরে করবে এমন একটা ভাব। আম্মা জানদের সঙ্গে নবীজি এসে পরামর্শ করলেন। আম্মা জানরা বলতেছে নবী আগে আপনি করেন, তাইলেই সাহাবায়ে কেরাম করবে। নবীজি বললেন সাহাবীরা শোনো, টয়লেটের সামনে লম্বা সিরিয়াল থাকবে, যতজন সদস্য আছো টয়লেট ধরে নাই তারাও এসে দাঁড়ায় থাকবা। কাফেররা যেন দেখেই মনে করে এতজন লোক যদি টয়লেটের সামনে দাঁড়ানো, ঘরের ভিতরে না জানি কি অবস্থা। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি ভালোবাসা দিয়ে জয় করেছেন। আজকের এই মাহফিলে এই কথা আমরা বাড়ি নিয়ে যাই, সব আমাদের ভাই, বুকে টেনে নেই সবাইকে মহব্বত দিয়ে ইসলামের দিকে ডাকি। এই আলামত যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। দুই নম্বরে হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। কোরআন পড়তে ভালো লাগে, তাফসীর মাহফিলে আসতে ভালো লাগে, এই কোরআন শুনতে ভালো লাগে, এই কোরআন দিয়ে জীবন গড়তে ভালো লাগে। আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আজকের পৃথিবীতে মুসলমানদের যে দুর্দিন চলছে, এই দুর্দিন থেকে বাঁচার জন্য
কোরআনের দিকে মুসলমানদেরকে আসতে হবে। বিকল্প আর কোনো পথ পাথেও মুসলমানদের জন্য খোলা নেই। 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহর দিকে আসতে হবে। যুবকদেরকে লক্ষ্য করে বলি, দাজ্জাল এসে যুবকের গলার ভিতরে ছুরি চালায় দিবে, যুবককে হত্যা করে ফেলবে দাজ্জালকে মিথ্যাবাদী বলার কারণে। এরপরে আবার যুবককে জীবিত করবে, বলবে বল এবার আমি কি? যুবক বলবে এতক্ষণ সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ নাই, তুই সেই মিথ্যুক দাজ্জাল, আমার আর কোনো সন্দেহ নাই। যখন এই কথা বলবে, যুবকরে আবার হত্যা করবে। আল্লাহ পাক ওই যুবকের গলার ভিতরে তামার একটা আবরণ পরায় দিবে। এবার যখন যুবকের গলার ভিতরে ছুরি চালাবে, দাজ্জাল নিজে ফেল হয়ে যাবে, যুবকের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার যুবকেরা, ইসলামের পরতে বড়তে যে সমস্ত কোরবানির উপরে দাঁড়ায় ইসলাম বিজয়ী হয়েছে, অধিকাংশ যুবকদের নেতৃত্বে, যুবকদের জয়গানে, যুবকদের আগমনে ইসলামকে যিনি বিজয়ী বানিয়েছেন তিনি কে? আজকের মাহফিলেও এই কথা আমরা বলি, যুবকেরা তোমরা নবীর সুন্নতের দিকে আসো, আল্লাহর নবীর আদর্শের দিকে আসেন। যিনি আমাদেরকে অবশ্যই বিজয় দিবেন তিনি কে? পরিবারের ভিতরে এখন তাকায় দেখবেন, যুবকের কানের ভিতরে দুল, হাতের ভিতরে আছে এখন বালা, গলার ভিতরে আছে মালা। ঠিক, আর একটু আস্তে কর। কানের ভিতরে আছে এখন দুল, বাকি আছে শুধু দুর্গাপুরের নাকের ফুল। এতটুকুন যদি দিয়ে দেওয়া যায়, উনারে আর কেউ ছেলে বলবে না। মেয়ে সাজার এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এটার নামই তো ট্রান্সজেন্ডার। তারা আজকে সফল হয়ে গেছে। আমার মেয়েদেরকে তারা ঘরে ঘরে প্যান্ট শার্ট পরায় দিয়েছে। প্যান্ট শার্ট আমার ঘরে ঘরে পরায় দিয়েছে। আপনি আছেন কোথায়? আল্লাহর হাবিব বলেছেন, ওই মেয়েটার দিকে আল্লাহ তাকাবেন না। লানাল্লাহুল মুতাশাব্বিহাত, যেই মেয়েটা পুরুষের মতো ড্রেস পরে, এই মেয়ের দিকে আল্লাহ তাকাবেন না, দেখবেন না, কথা বলবেন না। আজ আমার বাংলাদেশে তাকায় দেখেন, ঘরে ঘরে প্যান্ট শার্ট পরা মেয়ে এখন আছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন আর না না, এমন সব মেয়ে কথায় কথায় বলবে, তোমার মা বাপের নামে 1 টাকা খরচ করতে পারবে না, সব আমার নামে দিয়ে দাও। সারা বাংলাদেশে থাকলেও রাজশাহীতে নাই। এরপরে দেখবেন মান না না, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম। অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম কি আছে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলারা বের হবে। সারা দিন আপনি কষ্ট করে আসছেন, ঘরে আসার পরেই বলছেন একটু পানি দিও তো, পানি দিও, পানি দিও, তোমারটা তুমি নিয়ে খাও। এরকম মহিলাও কি এখন আছে? আর আগের দিনে যদি এই রকম একটা কথা কোনো মহিলা বলতো, সর্বনাশ হয়ে যেত। এরপরে দেখবেন কান্না না, এটা আরো মারাত্মক। একটু আরাম করে বসছেন, হ্যাঁ উঠেন উঠেন, বাজারের দিকে যান। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, পছন্দ করে কিছু একটা কিনে আনছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, পছন্দ হয়নি। পছন্দ হইলেও কালারটা বেশি দিন টিকবে না, মরে যাবে মনে হয়। কালার মরবে কতক্ষণে। এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে।
আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে যে মহিলা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। ঠিক কিনা বল? এই সবগুলো বলে পুরুষদেরকে এখন কিছু দায়িত্ব দিই। সোজা করবেন কেমনে? নিজের ঘরটা নিজে একটু ঝাড়ু দিবেন। রসুল ঝাড়ুটা দিছেন নিজে, হাদিসের মধ্যে আসছে। সভাপতি সাহেব মাথা নাড়াইতেছে, আপনি বুঝছেন? এটা সুন্নত, এটা আমল করেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজে রসুল নিজের ঘর ঝাড়ু দিতেন। এরপরে আপনার আমার ঘরগুলাকে পবিত্র রাখার জন্যে প্রতিদিন নিজে এসে সালাম দিবেন, সালাম দিয়ে বিদায় নেবেন। ঘরের ভিতরে একসাথে তালিমে বসাবেন, একসঙ্গে বসে খাবার খাবেন, পারলে এক প্লেটে খাবেন, একসাথে গোসল করবেন, নাম ধরে ডাকবেন, আদর করে মহব্বত নিয়ে ছোট ছোট নাম ধরে ডাকবেন। ঘুরতে বের হবেন, ঘুরতে যাবেন, নিজের স্ত্রীদেরকে পছন্দ করে কোনো কিছু এনে আপনি গিফট দিবেন, আবার তার কাছ থেকে পছন্দের অনুভূতি নিবেন, পরামর্শ নেবেন স্ত্রীদের কাছ থেকে। এই সব কাজগুলা করবেন। যেই গ্লাসের ভিতরে স্ত্রী খায় ওই গ্লাসের সেম জায়গায় ঠোঁট লাগায় আপনিও খাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই কাজগুলা করবেন। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে মুসিবত আসবে দিন প্রতিষ্ঠার কাজে। কি আসবে? মুসিবত আসবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বড় মুসিবত নবীদের উপরে এসেছে। 70,000-এর মতো নবীদেরকে ইহুদিরা হত্যা করে ফেলেছে। 70,000 নবীদেরকে মেরেছে। সবচেয়ে ঘাড় তেরা জাতি ইহুদি জাতি নবীদেরকে হত্যা করেছে। দিনের পর দিন ইহুদিরা হত্যা চালিয়েছে। ও মুসলমান, বিপদ আসবে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধে গেছে, রিমান্ডে আপনাকে নেওয়া হয়েছে। শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে জান্নাতের জন্য জান্নাতের দরজা বুলন্দ বানায়া যিনি কবুল করেন তিনি কে? হাদিস থেকে একটা দৃষ্টান্ত শুনে আল্লাহর আদালতে 2 জনকে আল্লাহ তাআলা ডাকবেন। কয়জনকে? কয়জনকে? 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে ডাকবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে নামি দামি ব্যক্তি, ফেমাস ব্যক্তি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঈমান ছিল না, তারে আল্লাহ ডেকে আনবেন। আরেকজন ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে মার খাওয়া মাজলুম ব্যক্তি, তাকেও আল্লাহ সেদিন ডেকে আনবেন। তাহলে কয়জন হইল ভাই? 2 জন। এই লোকটা ছিল ঈমানদার, ওই লোকটা ছিল বেঈমান। হাদিস শরীফ সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ইকমিসুহু গামসাতাম মিনান নার। একটা সেকা দিয়ে নিয়ে আসো, বেশিক্ষণ রাখা লাগবে না, একটা সেকা দিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসো। অন্যদিকে আল্লাহ তাআলা বলবেন, আমার দিনের জন্য যে লোকটা মার খেয়েছে তার একটা নজর জান্নাতটা দেখায় খালি নিয়ে আস। সুবহানাল্লাহ বলেন। 2 জনকে নিয়ে যাওয়া হবে 2 দিকে। জাহান্নামের দাঁতগুলা হবে মদিনাতুল মুনাওয়ারায় যে উহুদ পাহাড় দেখেছেন,
6.5 কিলোমিটার লম্বা বিশাল উহুদ পাহাড় সমান জাহান্নামীর দাঁতগুলা হবে। একটা সেকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইকমিসুহু গামসাতাম মিনান নার, একটা সেকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর ওই লোকটারে জান্নাত দেখাইতে নিয়ে যাওয়া হয়েছে। দুইজনকে যখন দুই জায়গা থেকে নিয়ে আসবে, আল্লাহ সেদিন জাহান্নামীকে ডেকে বলবে, জাহান্নামী, দুনিয়ায় তো অনেক সুখ করছিলি, একটা সুখের কথা আমাকে বলতো দেখি। লোকটা সেদিন চিৎকার মেরে বলবে, মা সাবানি কত নাঈম। আমার আল্লাহ, কোন সুখ শান্তি কোনো দিন আমি দেখি নাই, সুখের কথা আমার মনে নাই। এক মুহূর্ত জাহান্নাম দেখে সব সুখের গল্পগুলা ভুলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার জান্নাতি গোলামরে, ইসলামের জন্য হাত দিয়ে দিয়েছিলি, পা দিয়ে দিয়েছিলি, চোখটাকে উপড়ে নিয়েছিল, গুলি করে বুক জাজরা করে দিয়েছিল, কত কষ্ট যন্ত্রণা দিনের জন্য সহ্য করেছিলি। আজকে আমার কাছে বলতো দেখি, কোন দিনের কষ্টটা গোলাম তোর বেশি কষ্ট লেগেছে? সেই দিন আল্লাহর গোলাম বলবে, মা সাবানি কত দুরুন ওয়া বালা। আল্লাহ গো, জীবনে কোনো কষ্ট আমার মনে নেই। কিসের কষ্টের কথা বলেন আল্লাহ? আজকের দুনিয়ার জীবনে যেই মুসিবতে আপনি পড়ছেন, বহু দামে চড়া মূল্যে যিনি জান্নাতে প্রতিদান দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, 5 নম্বর, আমার শেষ কথার দিকে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি চলে আসছি, শেষ কথার দিকে যাচ্ছি। কয় নাম্বার? 5 নম্বর। এই 5টা আলামত যারা খুব মনোযোগ নিয়ে শুনছেন, মনোযোগ নিয়ে আমলটাও করবেন। 5 নম্বর, খুব কঠিন কিছু না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেমন করে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে গেছে, আমার ভালো মৃত্যু হবে, কেমন করে বুঝবো? ভালো মৃত্যু চাই না এমন তো কেউ নাই, সবার মনের তামান্না আমার মৌত যেন ভালো হয়। কেমন করে বুঝবেন আপনার ভালো মৃত্যু হবে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে বিদায়ের ক্ষণে ভালো ভালো কাজ যারা করে যাবে, ভালো কাজের ভিতরে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমি সেই দিনও একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, ফিলিস্তিনের একজন ইমাম কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে, ইহুদি বর্বর সেনারা হামলা চালিয়েছে, বুক ছিদ্র হয়ে গেছে। তখনও তিনি আঙ্গুলটা এইভাবে নাড়াচ্ছিলেন, উঠতে পারে না, পড়ে যাচ্ছেন বারবার, তারপরও চেষ্টা করতেছেন, আঙ্গুল এইভাবে নাড়াচ্ছেন। আমি মনে মনে চিন্তা করলাম, এইভাবে আঙ্গুল নাড়ানোর কারণ কি? এই হাদিস দিয়ে আমার কাছে বুঝ চলে আসছে, এই যে মৃত্যুর আগে একত্ববাদের ঘোষণা দিচ্ছে, বোঝা যাচ্ছে এই মানুষটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? আপনি মাহফিলে বসছেন, আজ যাওয়ার পথে দুনিয়া থেকে চলে গেলেন, আমি দুনিয়া থেকে চলে গেলাম, নবীজির মদিনায় গেলাম, সেই জায়গায় শহীদ হয়ে গেলাম।
রমজান মাসে কোরআন তিলাওয়াতের সময় মালিক কবুল করে নিলেন। বেজর রাত পেয়ে গেলাম, সেজদার ভিতরে গেলাম, ওই অবস্থায় মালিক ডাক দিয়ে দিল, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেন, যিনি আমাকে আপনাকে পছন্দ করে নিয়েছেন তিনি কে। এই 5টা আলামত আজকে থেকে মুখস্থ রাখবেন। 1 নাম্বার, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। 2 নাম্বার, কোরআনের ভালোবাসা নিজের ভিতরে অর্জন করেন। 3 নাম্বার, নবীর সুন্নতের প্রতি মহব্বত আনুগত্যের সহিত মেনে চলেন। 4 নাম্বার, বালা মুসিবত আসলে ভেঙে পড়া যাবে না, বালা মুসিবত সামনে নিয়ে দিন বিজয়ের জন্য যেতে হবে, সামনের দিকে আগুয়ান হওয়া লাগবে। 5 নম্বরে, আপনার আমার মৃত্যু ভালো মৃত্যু হবে বুঝবো কেমনে? বুঝবো এইভাবে, দুনিয়ার জীবনে যারা ভালো ভালো কাজ করবে তাদের জবানই মৃত্যুর সময় যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই মাহফিলের পূর্ণ সফলতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা আজকে একটা দোয়া পড়বো, একজনও উঠবো না। ফিলিস্তিনের জন্য একটা দোয়া আমরা পড়ব, যেই দোয়ার মধ্য দিয়ে অন্তত আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেন। সকলে পড়েন, সকলে আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন একটা দোয়া পড়বো, এটার পরে যেই দোয়া আপনি মনে মনে নিয়ত করবেন, রাসূল বলতেছেন এই দোয়াটা যে শুনবে তার দায়িত্ব হচ্ছে সে যেন মুখস্থ করে নেয়। যদি মুখস্থ নাও থাকে, এই মাহফিলে পড়ে পড়ে অন্তত মনে মনে একটা দোয়া করে ফেলেন, যেটা আপনার সবচেয়ে বেশি চাওয়া পাওয়া, যেটা পেতে আপনার মনে চায়। হালাল যত চাওয়া আছে সব আল্লাহর কাছে চাবেন একটা দোয়া করার পরে। সবাই মিলে পড়েন আল্লাহুম্মা, আর জোরে আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবিদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي
এরপরে মনে মনে একটা দোয়া করবেন। আজকেও দোয়াটা পড়েন, যে কোনো একটা মনে মনে দোয়া করেন, মনে মনে দোয়া করবেন। এরপরে আজকে শেষ ছোট্ট একটা আমল দিয়ে আমরা মাহফিল থেকে বিদায় নিব। মোনাজাতের মধ্য দিয়ে, আপনারা মোনাজাত করবেন তো? মোনাজাতের মধ্য দিয়ে আমরা শেষ বিদায় নেব। ছোট্ট আমল কি? নামাজে দাঁড়াইতে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, আপনি ইমাম সাহেবকে ইক্তেদা করছেন, ছোট্ট মাত্র 3টা শব্দ উচ্চারণ করবেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? রাসূল একদিন দেখছেন এক সাহাবী কি যেন পড়ছে, আকাশের 7টা দরজা খুলে অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে, কিও সাহাবীরা, তোমরা কি এমন পড়লা যে আল্লাহ 7টা দরজা খুলে রহমত নাজিল করছে? একজন সাহাবী হাত তুলছে, নবী আমি পড়ছি। কি পড়ছো? আপনি যখন নামাজে দাঁড়াইছেন, আমি আইসা ইক্তেদা করতেছিলাম, তখন আমি নামাজে দাঁড়ানোর আগেই পড়ে ফেলছি, আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়ছি। নবীজি বলতেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন থেকে নবীজির কাছ থেকে শুনছি আর কোনোদিন আমল ছাড়ি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। প্রতিদিন আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার করে 7টা আসমানের দুয়ার খুলবে, রহমত নাজিল হবে, দোয়া কবুল হবে। যিনি কবুল করবেন তিনি কে? আমরা সবাই পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। কথাগুলোর উপরে আল্লাহ তাসির দান করুক, পড়েন আমিন। সকলে মিলে আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।